কবরেতে থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা রে, ওরে আমার আব্বা জানিরা, ওরে আমার জওয়ান জওয়া ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে বাবা। আল্লাহর নবী এমন একটা নবী ছিলেন, ওই নবীটা আরে আব্দুল্লাহর সঙ্গে বাবা আপনার কিনা মাঠের দিকে যেতেন। একদিন আরে আব্দুল্লাহ আরে আল্লাহর নবী দুই ভাই বাবা বেড়াতে যেতেন মাঠের দিকে, কখনো বকরি নিয়ে যেতেন। আব্বারে আব্দুল্লাহ ছুটে ছুটে একদিন মায়ের কাছে বলতে এলো, ও আমার আম্মা জান, দুজন মানুষ ছুটে ছুটে এলো সাদা কাপড় পরে, আরে আমার ভাই মোহাম্মদ, ওই মোহাম্মদকে ধরে নিয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মোহাম্মদকে ধরে নিয়ে গো এমন ভাবে তারা আপনার কিনা ধরে নিয়ে কি করছে জানি না, এতক্ষণ কি করেছে জানি না। আরে ওই সময় আল্লাহর নবীর সিনাটা বাবা চেক করে আস্তে আস্তে করে রে নাড়ি বুড়ি পরিষ্কার করে সুন্দর করে আবার আমার নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে এলো, আসার পরে আমি আল্লাহর নবীর আম্মা জান দুধমা হালিমা সাদিয়া আর থাকতে পারলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে গো আল্লাহর নবী আম্মা জান আমিনার কাছে বাবা দিয়ে যেতে লাগলেন। অনেক ঘটনা এখানে আব্বা আমি সংক্ষেপ করে কিছু 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 বলে চলে যাচ্ছে। আল্লাহর নবীর আম্মা জানের কাছে গিয়ে বলেন, আপনার ছেলেকে আপনি নিয়ে নেন, আমি আর রাখবো না। অনেক ঘটনা ওইখানে ঘটে গেছে, সব কিছু বাবা বলতে লাগলেন। বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কাছে রাখতে লাগলেন। বাবারা একদিন আমার নবী বাবা আরে বাড়ি থেকে বাবা মাঠের দিকে খেলাধুলা দেখতে যেতেন গো, আপনার কিনা আরে আপনার মাঠের ধারে বসে রয়েছেন বাবা, সব ছেলেরা খেলাধুলা করে, আমার নবী বসে 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 দেখতে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্ধ্যার সময় সব ছেলেদের আব্বারা এসে আল্লাহর নবী বলেন, সব ছেলেদের আব্বা গুলো এসে সব ছেলেদের ধুলোবালি ঝেড়ে দিয়ে গো তাদের কোলে তুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ওই মাঠের ধারে বসে বসে দেখে আমার আব্বা জান আসে না, আমার কোলে তুলে নেয় না, আমার আব্বা জান আসে না, আমার মোহাম্মদ বলে একবার ডাকে না। ও ভাইরা রে, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবীর আম্মা জান হেঁটে হেঁটে চলে আসলেন। আমি না ডেকে বলেন, বাবা মোহাম্মদ সবাই বাড়ি গেল, তুমি বাড়ি এলে না কেন বলো? ও মা জননী গো, একবার শুনে দাও, আজ আমি তোমার কাছে বলবো। ও আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় বলো? ও আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় বলো? সবার আব্বা এসে ধুলো ধুলো বালিগুলো ঝেড়ে দিল, সবার কোলে করে নিয়ে চলে গেল। আমার কোলে করে নিল না, আমার আব্বা আমার নাম ধরে ডাকলো না। মা আমার আব্বা কোথায় আগে বলো? ও বাবা মোহাম্মদ শুনে নাও, জেনে নাও, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো 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 গো, আমি তোমার কালকে রে আব্বার কাছে তোমার নিয়ে যাব। আল্লাহর নবীর নিয়ে যাবেন বাবা। সকালবেলা রওনা দিয়েছে, আমার নবীর আব্বা যেখানে শুয়ে আছেন কবরে, ওইখানে বাবা নবীকে নিয়ে চলেছেন মা। আল্লাহর নবীর সাথে করে মা নিয়ে চলে গেলেন, গিয়ে বাবা আব্বা জানের কবরটা দেখিয়ে দিয়েছেন গো। ও বাবা মোহাম্মদ গো, ওই যে দেখো, ওই যে চেয়ে দেখো গো, ওই কবরটা তোমার আব্বা জানের কবর, ওইখানে তোমার আব্বা জান শুয়ে আছে গো।
আমার নবী চলে গেলেন গো। ওই কবরের উপরে শুয়ে ডেকে বলেন আব্বা গো, একবার একটুখানি বলো আব্বা গো, কেন তুমি আমার ডাক শোনো না? ও আব্বা তুমি আমার কোলে নেবে না? ও আব্বা গো কেন তুমি আমার কোলে নেবে না? সবার আব্বা কোলে নেয়, কেন আমার নেবে না? এমন করে কাঁদে গো, এমন করে কাঁদতে রয়েছে আমার দয়ার নবী, মায়ার নবী গো। বাবারা ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা, জোয়াও ভাইরা, আল্লাহর নবী আম্মা জান আরে আর থাকতে পারলেন না। বাচ্চা ছেলে এমন করে যখন কাঁদে গো, ডেকে ডেকে আম্মা যখন ডাক শোনেন, ওই ছেলেটা চলে এলো। ওরে আমার আম্মা জান, আব্বা কেন ডাকের সাড়া দেয়? আব্বা কেন কথা বলে না? আল্লাহর নবীর আম্মা জানের বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। চিন্তা করতে লাগলো, বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। কিছু দূরে হেঁটে হেঁটে যাওয়ার পরে ওইখানে রাস্তার উপর পড়ে আল্লাহর নবীর আম্মা জান মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন গো, আমার আল্লাহ গো, আমার আব্বা দেখতে এসে আমার মা চলে গেল গো, আমার আব্বা দেখতে এসে রে আমার মা জননীকে আমি হারালাম। আল্লাহ রে, মা বলে কারে ডাকবো গো? আব্বা বলে আর ডাকলে ডাক শোনে না, মা বলে ডাকলে ডাক শোনে না। আল্লাহ হুম্মা, জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নবী সোনার ছবি, মতির মতন চমক দেয় আর মোচকে হাসে, হাসলে পারে চাঁদের আলো হার মানায়। এমন নবে পৃথিবীতে আসেনি আর আসবে না, তুলনা তো দূরের কত, আমার নবীর ছায়া ছিল না। জোরে 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 আল্লাহুম্মা। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আওয়াজ এত কম হচ্ছে কেন? লোক তো বাড়ছে, লোক বাড়লে একটু আওয়াজ বাড়বে না? একটু আওয়াজ দেন না, নারায় তাকবীর। আরো জোরে জোরসে বলো, চিল্লা বলো, নারায় তাকবীর। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাহ বাহ বাহ। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে? নেমে যাব? তাহলে একটু আওয়াজ বাড়াবেন, অন্য কিছু আমি চাইবে না। আমি প্রথম থেকে এই পর্যন্ত আমার নবীর কথা নিয়ে আলোচনা করছি। আব্বা এটা হলো রবিউল আউয়াল মাস, তা আমি নবীর কথা বলবো বলেছি। আজ আমার সাবজেক্ট একটাই থাকবে ইনশাআল্লাহ, নবীর কথা বলবো। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানাবো আমার নবী কত বড় নবী। আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলুন। আমার নবীর ইজ্জত কম না বেশি? আমার নবীর ভালোবাসলে আমার আল্লাহ তার ভালোবাসবে কম না বেশি? বেশি। আমার নবীকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমার নবীর সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আগে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আমার নবীর একটুখানি কথা বলি।
অনেক লম্বা চওড়া কথা, কথা বলতে 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 পর্যন্ত এলাম। আমি আর একটুখানি আগিয়ে নিয়ে যাবো। আমার নবী আর এত বড় একটা নবী ছিলেন বাবা। আমার নবী যেদিন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আমার নবীর সম্মান কত বড়, আমার নবীর ইজ্জত কত বেশি, একটুখানি আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাই আবাজান ভাইজান আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমান ভ্রমণ করার পরে আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, যে জায়গাটার নাম হলো আরে আরশে আজিম, আল্লাহ পাকের খাস দরবার আরশে আজিমে আমার নবী আল্লাহ পাকের সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলবেন। ওইখানে ঢোকার আগে আমার আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করলেন? না 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 না, মুসা নবীর কথা আমার নবীর মনে পড়ে গেল। আমার নবী চিন্তা ভাবনা করতে লাগলেন, মুসা নবীকে আল্লাহ তোর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছিলেন, ও নবী মুসা গো, এসো তুমি তা তোর পাহাড়ে এসো, তোমার সঙ্গে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গো তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছিলেন বাবা। আরে মনের আনন্দে আল্লাহর সঙ্গে কথা হবে, তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে উঠতে লাগলেন তাড়াতাড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, তুমি তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে উঠলে হবে না, তোমার পায়ের জুতোটা খুলে রেখে তারপরে তোর পাহাড়ে উঠবে। আমি আল্লাহ তবে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের নিচে জুতোটা খুলে রেখে তোর পাহাড়ে উঠেছিলেন গো। আব্বারে আমার নবীর মনে পড়ে গেল, আমার আপনার নবী মনে পড়ে গেল। না না, হবে না হবে না, বেয়াদবি করা যাবে না। আমার আল্লাহ এটা হলো খাস দরবার, এইখানে বেয়াদবি যেন না হয়ে যায়, এই না চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো পায়ের জুতোখানা খুলতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, আপনি পায়ের জুতো খুলবেন না, আমার হাবিব আপনি খুলবেন না, আপনার পায়ের জুতো পায়ে থাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আজ আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবীর সম্মান কত বেশি, একটুখানি লাস্ট টাইমে খালি বলে রেখে দিয়ে যায়। আহা, ওরে আমার আব্বা জান, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে, আমি আগে নিয়ে যাব গো আমার নবীর একটা মুজিজার খবর তবে বলে রেখে দিয়ে যায়। এতক্ষণ ওয়াজ করছিলাম আমার নবীর আব্বা জান, আমার নবীর দাদু, আমার নবীর আম্মা জান, আমার নবীর চাচা জানের কথা বলে বলে আসছিলাম। আল্লাহর নবীর একটা চাচা ছিল, নাম তার আবু জেহেল। কি নাম বললাম? এই আবু জেহেল আমার নবীর একটা বড় মাপের শত্রু ছিল। ছোটখাটো শত্রু, বড় মাপের শত্রু। আবু জেহেল আমার নবীর মেরে দেবে, কোয়া খুঁড়েছে। আব্বারে কুয়ার ভিতরে আর নিজেই পড়ে গেল। আবু জেহেল ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার সঙ্গ পাঙ্গরা, কে কোথায় আছো রে, আমার তোমরা তোলো। আবু জেহেলের সঙ্গ পাঙ্গরা রে সবাই তাড়াতাড়ি ছুটে গেল। বড় 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 দড়ি ওই কুয়ার ভিতরে ফেলে দিল। আবু জেহেল হাত নিয়ে উঁচু করে দেয়, ওই দড়ি বাবা ধরতে পারে না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, না না কি হবে রে এইবারে, ওরে আমার আব্বারে। আবু জেহেল ডেকে বলতে লাগলো, ওরে আমার সঙ্গ পাঙ্গরা হবে না, যত বড় দড়ি দাও আমার হাতে আসবে না। বুঝতে পেরে গেছি, তোমরা একটুখানি যাও গো আমার ভাইপোর কাছে যাও, একবার গিয়ে বলো তোমার চাচা বড় বিপদে, একটুখানি তোমাকে ডেকেছে। তাড়াতাড়ি চলে গেল আবু জেহেলের ভক্তবৃন্দরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার ওটা তাড়াতাড়ি এসো গো, ও নবী গো, তোমার চাচা কোয়ায় পড়ে গেছে, এতক্ষণ মারা গেছে কি তাও বলতে পারবো না। আমার নবী গো, এত বড় নবী
আমার নবীর যত বড় শত্রু হোক না কেন, আমার নবী হারে তবু বাবা কোনোদিন মন খারাপ করতেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার নবী ছুটে 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 এলেন, আর কুমার কাছে মুখখানা বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, ও চাচা গো কি হয়েছে একবার বলো। চাচা ডেকে বলে, ভাই পরে তাড়াতাড়ি আমার তোলো, আমার এখানে অক্সিজেন আসছে না, আমার দমটা যেন বার হয়ে যাবে রে, একবার একটু তাড়াতাড়ি তোলো।